أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا صدق الله المولانا العظيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সূরাতুল কাহফ কাহফ মানে হলো গুহা কাহফুন গুহা পাহাড়ের মধ্যে যে গুহা থাকে সেই গুহা কাহফ মানে তো সূরা কাহফের মূল বক্তব্যটা কি মূল বক্তব্য হলো আল আমনু মিনাল ফিতান যাবতীয় ফিতনা থেকে নিরাপত্তা এটা হলো সূরা কাহফের মূল কথা মূল উপাদান মূল শিক্ষা মূল নির্যাস যেমন সূরা কাহফের ৪৬তম আয়াতে আছে আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা
এখানে ফিতনা সম্পর্কে একটা ইঙ্গিত আছে, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ সন্তান এগুলো হলো ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, কোরআনে আর এক আয়াতে আছে। তো সূরা কাহাফের মূল হলো নিরাপত্তা। কিসের থেকে নিরাপত্তা? ফিতনা থেকে নিরাপত্তা। কয়টি ফিতনা? সূরা কাহাফে মৌলিকভাবে ৪ টি ফিতনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা হলো ফিতনাতুদ দ্বীন, ধর্ম সম্পর্কিত ফিতনায় পড়া। আরেকটা হলো ফিতনাতুল মাল বা ফিতনাতুর রিজক, সম্পদ বা রিজিক সম্পর্কে ফিতনায় পড়া। ৩ হলো ফিতনাতুল ইলম, ইলম বা জ্ঞান গরিমা নিয়ে ফিতনায় পড়া। ৪ হলো ফিতনাতুল মুলক, রাজত্ব, ক্ষমতা, প্রতিপত্তি, দাপট ইত্যাদি নিয়ে ফিতনায় পড়া। আসহাবে কাহফ যেটা মূল এই সূরা যে নামে, যে যাদের ঘটনা নিয়ে এই সূরার নামকরণ হয়েছে, এই আসহাবে কাহফ হলো ফিতনাতুদ দ্বীন, দ্বীন সম্পর্কে ফিতনায় পড়া। ফিতনার চিত্র তুলে ধরা হয়েছে। তো এই ফিতনা পড়লে কি করব না করব সে বিষয়ে আল্লাহ তাআলা, আমি যদি দ্বীনের বিষয়ে, ধর্মের বিষয়ে আমি পর্দা পালন করতে চাই, আমি দাড়ি, টুপি বা ধর্মীয় পোশাক-আশাক, ধর্মীয় পরিবেশে থাকতে চাই বা ধর্মীয় বোধ চেতনা ইত্যাদি নিয়ে থাকতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সমাধানটা কি? আমি যদি ধর্ম বিষয়ে, দ্বীন বিষয়ে যদি ফিতনায় পড়ি, অথবা এই শাসক, একই সাথে আসহাবে কাহাফের ঘটনাটা ফিতনাতুদ দ্বীন এবং ফিতনাতুল মালিক, রাজার ফিতনা, প্রশাসনের ফিতনা। আমি আমি যদি প্রশাসনের পক্ষ থেকে দ্বীনের অনওয়ানে দ্বীন পালন করতে গিয়ে যদি আমি এই ইয়েতে পড়ি, ষ ষড়যন্ত্রের মুখে পড়ি, নির্যাতনের মুখে পড়ি, জেল-জুলুমের মুখে পড়ি, তাহলে আমার কি করণীয়? তো একই সাথে আসহাবে কাহাফের ঘটনাটা, আসহাবে কাহাফ মানে মূল যে ৭ যুবক, ৮ যুবক বা যে গুহায় যারা আশ্রয় নিয়েছিলেন তাদের ঘটনাটা হলো ফিতনাতুদ দ্বীন। একই সাথে অন্য অ্যাঙ্গেল থেকে ফিতনাতুল মালিক বা ফিতনাতুল প্রশাসন, মানে প্রশাসনের ফিতনা। প্রশাসনের পক্ষ থেকে আমার ফিতনা আসলে আমি কি করব? ইনশাআল্লাহ আমাদের ঘটনায় আলোচনা হবে। ২ নম্বর হলো ফিতনাতুর রিজক বা ফিতনাতুল মাল, রিজিক, জীবিকা, আয় উপার্জন সম্পর্কিত। যদি আমার কাছে টাকা পয়সা বেশি থাকে বা টাকা পয়সা কম থাকে, উভয় সময় উভয় অবস্থাতে আমি ফিতনায় পড়ি। টাকা পয়সা বেশি হলেও এক প্রকার ফিতনা আমাকে আক্রমণ করতে উদ্যত থাকে। আবার ধনসম্পদ কম থাকলেও, আমি গরিব হলেও আমি এক ধরনের ফিতনার সম্মুখীন হই। এটা হলো স এম সাহিবুল জান্নাতাইন, ২ টি বাগিচার মালিক যে ঘটনা এম আছে সেখানে এই ফিতনা সম্পর্কে, সম্পদ এবং রিজিকের সম্পর্কিত ফিতনা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমার করণীয় কি? সেটার উপায় বলা হয়েছে। ৩ নম্বর হলো মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। এই ঘটনার মধ্য দিয়ে ফিতনাতুল ইলম, আমার কাছে ইলম থাকলে কি আমার অবস্থা এবং অবস্থান কেমন, আচরণ কেমন হওয়া উচিত? আমার কাছে এলেম না থাকলে, অর্থাৎ মুআল্লিম এবং তালিবুল মুতাআল্লিম, শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ে এলেম অর্জন করতে, এলেম শিক্ষাদান করতে কার ভূমিকা কেমন হওয়া উচিত? এ বিষয়ে যদি ফিতনায় পড়ি, আমাকে কোন প্রক্রিয়া, কোন অবস্থা এবং কোন দৃষ্টিভঙ্গি আমাকে অবলম্বন করতে হবে ফিতনা থেকে বাঁচার জন্য? জ্ঞান গরিমার অহংকার, জ্ঞানের দম্ভ থেকে বাঁচার জন্য আমাকে কি করতে হবে? এ বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়েছে ফিতনাতুল ইলম এবং মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। চতুর্থ ঘটনা হলো ফিতনাতুল মুলক, রাজত্ব, ক্ষমতা, দাপট, প্রতিপত্তির ফিতনা। এই ঘটনা বর্ণিত এটা এই ফিতনাটা বর্ণিত হয়েছে যুলকারনাইনের কিসসা বা ঘটনার মধ্য দিয়ে। এই ছিল সংক্ষিপ্ত সূরা কাহাফের আলোচনা। তো কাহাফ এই নামকরণের সাথে সূরার মূল আলোচ্য বিষয়ের সম্পর্কটা কোথায়? কাহাফ মানে কি? গুহা। তো মানুষ বিপদে, দুর্যোগে কোথায় আশ্রয় নেয়? কাহাফ, গুহায় আশ্রয় নেয়। আসহাবে কাহাফ কোথায় আশ্রয় নিয়েছিলেন? গুহাতে আশ্রয় নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? রাজা এবং দ্বীন, ধর্ম, ফিতনা থেকে বাঁচার জন্য। তার মানে কাহাফ এক ধরনের নিরাপত্তার প্রতীক। আমার ভেতরে একটা সিকিউরিটি, আমার ভেতরে একটা সেন্স অফ সিকিউরিটি আমার ভিতরে বোধ তৈরি করে, নিরাপত্তার বোধ তৈরি করে। আমাকে সিকিউরড ফিল করায় গা গুহাটা। যেমন আমি গুহায় আশ্রয় নিলাম।
আশ্রয় নিলে আমি বৃষ্টি থেকে বেঁচে গেলাম। আমি এ এ হিংস্র পশুর আক্রমণ থেকে বেঁচে গেলাম। এই নানা ধরনের ইয়াতে এক ধরনের নিরাপত্তা আমার মধ্যে তৈরি হয়। নামকরণের সাথে সূরার যে মূল বিষয় নিরাপত্তা, সেটার যোগসূত্রটা আমরা এভাবে দেখতে পারি। তো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। তর্জমা তো গতকাল হয়েছে। আল্লাহ তাআলা কি করেছেন? সূরার শুরুতে ১ম বাক্যে আল্লাহর প্রশংসা করেছেন। কিভাবে করেছেন, কেন করেছেন? আমরা গতকালের মোজাকারায় কষ্ট করে শোনার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা প্রশংসা করেছেন কেন? বিসিফাতিল কামাল। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর নামটা হলো আল্লাহর যত গুণবাচক নাম আছে, আল্লাহর যত বৈশিষ্ট্যসূচক নাম আছে, আল্লাহর যত আসমায়ে হোসনা আছে, সুন্দরতম নামাবলী আছে, সেগুলোর সবগুলোর অর্থ, সবটুকু সৌন্দর্য, সবকিছু ব্যঞ্জনা আল্লাহ শব্দের মধ্যে নিহিত আছে। আল্লাহ শব্দ, আল্লাহর যত বৈশিষ্ট্যগুলো আছে সব বৈশিষ্ট্যগুলো একসাথে ধারণ করে কে? আল্লাহ। এজন্য আল্লাহকে ডাকতে বলা হয়েছে। কুল উদুল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো। আবিদুর রহমান, রহমানকে ডাকো। তো সমস্ত প্রশংসা আল্লাহ। তো এইজন্য আমরা কোরআনের আলোকে আল্লাহ শুধু আল্লাহ জিকির করাটা, এটা কোরআন থেকে প্রমাণিত। তাহলে এটাকে এক কথায় কোন পক্ষ এটাকে বেদাত বলে দেয়। শুধু আল্লাহ জিকিরটা বেদাত বলে। আস্তাগফিরুল্লাহ। এটাকে বেদাত বলা উচিত না। যে হ্যাঁ, যেটা বলতে আল্লাহ নবীজির হাদিস দ্বারা শুধু আল্লাহ জিকির করা, ওনারা হয়তো হাদিসে পাননি বা প্রমাণ হাদিসে নেই এমনটা বলা যেতে পারে। কিন্তু কিন্তু এটা কোরআন দ্বারা তো প্রমাণিত। তো এটাকে হয়তো নবীজি আমল করেননি সেটা এক কথা। কিন্তু কোরআনে যেটা আছে, তোমরা আল্লাহর নাম ডাকো। আবার আরেক জায়গায় সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা। ইসমা, তুমি তোমার রবের নামে তাসবিহ পাঠ করো। রবের নামে তাসবিহ পাঠ করতে হলে রবের নাম কি? আল্লাহ। এছাড়া বাকিগুলো তো সিফাতি নাম। তো মৌলিকভাবে কোরআনের শুধু আল্লাহর নাম নেয়া, আল্লাহর জিকির করা কোরআনের আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। তো এই হিসাবে এটাকে এক কথায় না বেদাত বলে দেয়, এটা তো এর ধরনের একদম এটা জ্ঞান পাপ। হ্যাঁ, নবীজির পক্ষ থেকে শুধু আল্লাহ জিকির প্রমাণিত নেই, আছে কিনা সেটা আমার জানা নেই। যারা বেদাত বলেন তারা বলেন নবীজির পক্ষ থেকে এই ধরনের কোনো আমলের কথা নেই। তো সেজন্য আপনারা আমল করবেন না। ঠিক আছে? কিন্তু এটাকে যেটা ফি নফসি মানে স্বতন্ত্রভাবে যে কথা কোরআন থেকে বোঝা যায় সেটাকে বেদাত বলে এটাতে সরাসরি কোরআনের সুস্পষ্ট বক্তব্যের বিরোধী অবস্থান গ্রহণ করা বিপজ্জনক। আল্লাহ তাআলা কেন প্রশংসা করেছেন? আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। এটার ইল্লত গতকাল বলা হয়েছে যে ইল্লত হলো কারণ তিনি কোরআন নাজিল করেছেন। তো কোরআন নাজিল করাটা তার মানে বোঝা গেল এটা অনেক বড় প্রশংসনীয় বিষয়। আল্লাহকে প্রশংসা করার জন্য আমার আর কোনো কিছু, কোনো কারণ, কোনো চিন্তা, কোনো নেয়ামতের কথা চিন্তা করার দরকার নেই। একমাত্র কোরআন নাজিল করেছেন। এটাও আমার জন্য অনেক বড় নেয়ামত। এজন্যই আমি কোরআন নাজিলের প্রেক্ষিতে কোরআন নাজিলকে সামনে রেখে কোরআন নাজিলের জন্যই আমি আলহামদুলিল্লাহ পড়তে পারি। এখন আমি যদি আল্লাহ কোরআন নাজিল করেছেন আমাদের উপর, নবীজির উপর এই কথা চিন্তা করে আলহামদুলিল্লাহ প্রত্যেকবার আলহামদুলিল্লাহ আলা আনসালা আলা আবিদিল কিতাব আল্লাহ কোরআন নাজিল আমি আলহামদুলিল্লাহ পড়তে থাকি। এই অ্যাঙ্গেলে এই অর্থটাকে সামনে রেখে এর উপকারিতা কি হবে? আমার কলবে, আমার অন্তরে, আমার ভেতরে, আমার মন মুকুরে কোরআন কারিমের প্রতি তাজিম, সম্মান, শ্রদ্ধা, মহব্বত বৃদ্ধি পাবে। পাশাপাশি আমার মধ্যে আমি যদি সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিলটাকে কারণ আমি আমার প্রশংসার কারণ বানালে আরেকটা কি হবে? আমার মধ্যে কোরআনের প্রতি কোরআনকে গভীরভাবে পড়ার, গভীরভাবে উপলব্ধি করার, কোরআনের আয়াতগুলোকে তলিয়ে দেখার, সেগুলোর গভীরে এম পৌঁছার একটা প্রেরণা, আগ্রহ, স্বভাব তৈরি হবে। তো এটা একটা কোরআন বোঝার একটা গুরুত্বপূর্ণ একটা আমরা এই উপায় বা টিপস আমরা এখান থেকে পেলাম। কি সেটা? আমি কোরআনকে বোঝার জন্য, কোরআনের ভালোবাসা সৃষ্টির জন্য আমি নিয়মিত মাঝে মধ্যে আমি তো দিনে আমরা গতকাল বলেছিলাম না? প্রায় এই নামাজের ভেতরে বাইরে আমরা আলহামদুলিল্লাহ এই শব্দটা স্বাভাবিকভাবে যারা নামাজ পড়ি
228 বার তো পড়ি। এছাড়া আরো বাড়তি প্রায় সবাই তাহাজ্জুদ, এশরাক, চাশত ইত্যাদি পড়লে, আওয়াবিন পড়লে প্রায় 250 বারের মতো হয়। তো আমরা 250 বার আলহামদুলিল্লাহ পড়ি। তো 250 বারের মধ্যে যদি আমি অন্তত 10 বারও যদি আলহামদুলিল্লাহ বলার সময় আমি বলি যে, আলহামদুলিল্লাহ, কেন আমি আলহামদুলিল্লাহ পড়ছি? সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহর প্রতি প্রশংসা, শ্রদ্ধা কেন জ্ঞাপন করছি? কারণ আনজালা আলা আবিদিহিল কিতাব। তিনি আমার উপর কোরআন নাজিল করেছেন। তিনি নবীজির উপর কোরআন নাজিল করেছেন। তিনি আমাদের উপর কোরআন নাজিল করেছেন এজন্য। তাহলে আমার এই কথা বললে, এই চিন্তা করে আলহামদুলিল্লাহ পড়তে থাকলে, আলহামদুলিল্লাহ এই প্রভাবে আল্লাহ তাআলা আমার ভিতরে কোরআনের প্রতি তাজিম সম্মান সৃষ্টি করে দিবেন এবং কোরআনকে বোঝার মতো যোগ্যতা, শুদ্ধতা এবং এটার প্রতি আমার এক ধরনের গভীরতা তৈরি করে দিবেন। ১, ২, আলহামদুলিল্লাহ শব্দটা অনেক মিষ্টি, অনেক মজার, অনেক আদরের একটা শব্দ। কারণ এই শব্দটা বিশেষ করে যখন একজন দুঃখ ভারাক্রান্ত, অসুস্থ, বিপদগ্রস্ত ব্যক্তি যখন পড়ে, কেমন লাগে? কারণ আলহামদুলিল্লাহর সাথে সাধারণত সুখ, শান্তি, সমৃদ্ধির চিত্রটাই আসে যে আলহামদুলিল্লাহ আমি সুখী, সমস্ত প্রশংসা আল্লাহর, মানি আমি ভালো অবস্থায় আছি। স্বাভাবিকভাবে এটাই বোঝা যায়। কিন্তু আসলে ব্যাপারটা এমন নয়। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করার কথা বলা হয়েছে। বা এটাই নিয়ম শরীয়ত। আমি ভালো থাকি, মন্দ থাকি, আলহামদুলিল্লাহ। তারপরও আলহামদুলিল্লাহর সাথে এম সুদিন, সুঅবস্থা, এ ভালো আয় রোজগার, সমৃদ্ধি ইত্যাদি সাথেই বেশি যায়। কিন্তু যখন কোনো অসুস্থ ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি মৃদুভাবেও, কোমলভাবে, মুমূর্ষু অবস্থায় আলহামদুলিল্লাহ বলে, কেমন শোনায়? অসাধারণ না দৃশ্যটা? তি চ অন অনেক ব্যথা সত্ত্বেও সে বলছে আলহামদুলিল্লাহ। ইয়া রব লাকাল হামদ। এটা এক এটা এক অপূর্ব একটা চিত্র, অপূর্ব একটা আমল, অপূর্ব একটা দৃশ্য। আমিও মাঝেমধ্যে এই আমলটা করার চেষ্টা করব। যখনই আমার বিপদ আসবে আমি তারপরও তখনও বিপদের কথা আল্লাহর কাছে বলব। তারপর আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ, আপনি আমাকে এই অবস্থাতেও, আমার চেয়েও পৃথিবীতে অনেক, অনেক কষ্টে মানুষ আছে। অনেক বিপদে মানুষ আছে। অনেক বিব্রতকর পরিস্থিতিতে মানুষ আছে। তারপরও আলহামদুলিল্লাহ আপনি আমাকে যে অবস্থায় রেখেছেন তাতে আমি খুশি। খুশি মানে এই না যে আমি বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব না। আমি বিপদ থেকে পানা চাইবো না। সব চাইবো। তারপরও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব, আলহামদুলিল্লাহ বলব। আল্লাহ তাআলার প্রশংসার জন্য কোনো কারণ দরকার নেই। তারপরও আমি কারণ খুঁজতে চাইলে ১ম এই আমি মাথায় রাখবো যে কারণ তিনি আল্লাহর প্রশংসার উপযুক্ত কেন? কারণ তিনি কোরআন নাজিল করেছেন। আল্লাহর প্রশংসার উপযুক্ত কেন? কারণ তিনি আমাদেরকে কোরআনের মতো অসাধারণ, অপূর্ব এক নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ। আল্লাহ তাআলা আমাকে কোরআন নাজিল করেছেন। আমাদের উপর কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করার এই আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবিদিহিল কিতাব। আমরা একটা কথা বলেছি যে আমরা একটা আয়াত পড়ার পরে আমাদের কিছু কাজ থাকে প্রত্যেকটা আয়াতে। আমরা এটা আলাদা করে বিশেষ করে চার্ট আকারে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। কথাটা লেখাটা এখনো গুছিয়ে ওঠা যায়নি। গুছিয়ে উঠলে তো আমরা একটা আয়াত প্রত্যেকটা আয়াত পড়ার পরে আমার একটা কাজ হলো ২ টি কাজ। অনেকগুলো কাজের মধ্যে ২ টি কাজ আমরা আগে বলেছি। একটা হলো আল ইসকাত, সিন কফ আলিফ ত, কফ, আল ইসকাত, আত-তাফাউল। ইসকাত মানে হলো নামানো, আত-তানজিল অবতরণ করানো। মানে এটা হলো পারিভাষিক বিষয়। আমি নিজেকে কোরআনের সামনে উপস্থাপন করব। এক সহজ ইসকাত মানি কোন আয়াত পড়ার পর আমি কি করব? আয়াতটা প্রথমত শব্দ অর্থ, সারনজল ইত্যাদি বুঝবো। বোঝার পরে আমি কি করব? ইসকাত করব। ইসকাত মানি আমার নিজেকে আয়াতের সামনে উপস্থাপন করব যে, এই আয়াতে যা করতে বলা হয়েছে সেটাকে আমি করি। এই আয়াতে যা করতে নিষেধ করা হয়েছে সেটা কি আমার মধ্যে আছে? এই। এটা হলো সহজ ভাষায় ইসকাত। ইসকাতের পরে আসে তাফাউল। তাফাউল মানি আমরা বারবার বলেছি, তাফাউল মানে হলো এই ইসকাতের প্রতিক্রিয়া, এই ইসকাতের পরবর্তী কাজ যে আমার ভিতরে এই আয়াতের আমলটা আছে কিনা। তাফাউল মানি
স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বা সক্রিয়তা। তো আয়াত পড়ার পরে, আয়াত বোঝার পরে ৩ টা ধাপ কোরআন প্রত্যেকটা আয়াতের বোঝার ক্ষেত্রে। একটা হলো ১ম ধাপ কি? ফাহাম, বোঝা। ফাহমুন, বোঝা। ২য় ধাপ তাদাব্বুর। এই বোঝাটাকে এবার নিজের মতো করে চিন্তা ভাবনা করা, এটাকে আমি আমার জীবনে কিভাবে লাগাবো? কি হতে পারে আমার জীবনে? এই আয়াতের নির্দেশিত বিষয়টা আছে কি নেই ইত্যাদি। ২য় ধাপে তাদাব্বুর। ৩য় ধাপে আল আমল, আমল করব। এটা হলো কোরআন কারিমের প্রত্যেকটা আয়াতের একদম মৌলিকতম মূলনীতি। ফাহাম, তাদাব্বুর, আমল। ফাহাম, তাদাব্বুর, আমল। ফাহাম মানে বোঝা। আয়াতে একটা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাযী আনজালা আলা আবদিল কিতাব, যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। আমি বুঝলাম। এটা হলো ফাহাম। তাদাব্বুর কি? তাদাব্বুর হলো আমরা যে বিভিন্ন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। তো আল্লাহর জন্য আল্লাহর সমস্ত গুণাবলীর, এই নামটার মধ্যে সমস্ত গুণাবলী নিহিত আছে এবং সমস্ত প্রশংসা আল্লাহর কেন? কারণ তিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন এজন্য। একটু গভীরে গিয়ে যে বুঝটা আসে, যে উপলব্ধিটা আসে সেটা তাদাব্বুর। এখন ওই গভীর থেকে আবার উঠে এসে আমি কি নিয়ে উঠে আসবো? আমল নিয়ে উঠে আসবো। আমি সাগরে ডুব দিলাম শাপলা বা শালুক খোঁজার জন্য। তো আমি ডুব দিয়ে কি আনি? শালুক খুঁজে আনি, মাছ খুঁজে আনি। তো আমি মাছ খুঁজে এনে সেটাকে খাওয়ার ব্যবস্থা করি। খাবারটা হলো আমল। আমি আয়াতের উপর আমল করব। তো এই আয়াতের উপর আমল করাটা হলো তাফাউল। তো আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব, এই বাক্যটা পড়ার পর আমার ভিতরে আমি এটা এখন আয়াতটা পড়লাম। পড়ার পর ইসকাত করব। ই ইসকাত মানি আয়াতের সামনে আমি নিজেকে উপস্থাপন করব। এ আয়াতের অনুযায়ী আমার জীবনটা চলছে কিনা? এই আয়াতের প্রার্থিত বিষয়, এই আয়াতের বাঞ্ছিত বিষয় আমার মধ্যে আছে কিনা? তো মানে আমাকে পরোক্ষভাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এজন্য আমাকে আলহামদুলিল্লাহ বলতে, নিয়মিত বলতে বলা হচ্ছে, আল্লাহর প্রশংসা করতে বলা হচ্ছে। এই আয়াতের একদম সংক্ষিপ্ততম আমল হলো এটা, সংক্ষিপ্ততম বার্তা হলো এটা, যে আল্লাহ তাআলা আমাকে কোরআন নাজিল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করতে বলছেন। তো এখন আমি ইসখাত করব। ইসখাত মানে আয়াতের সামনে উপস্থাপন করা। আমি কি আল্লাহর প্রশংসা করছি কোরআন নাজিলের জন্য? করছি? হ্যাঁ বা না? তো হ্যাঁ হলে তো আলহামদুলিল্লাহ। আবার করি। আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বললাম? যে তিনি আমাদের উপর কোরআন নাজিল করেছেন। এবং আলহামদুলিল্লাহ কেন বললাম? আল্লাহ তাআলা আমাকে এই কোরআন অনুসরণ করার তৌফিক দিচ্ছেন। আলহামদুলিল্লাহ কেন? আল্লাহ তাআলা আমাকে কোরআনের এই উত্তম এলেম দান করছেন। আলহামদুলিল্লাহ কেন? আল্লাহ তাআলা আমাকে এই কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করছেন। এজন্য আলহামদুলিল্লাহ। আমি যে আলহামদুলিল্লাহ পড়লাম, এটা কি? এটা হলো তাফাউল। মানে আমি আয়াতের বুঝ অনুযায়ী আমল করলাম। সক্রিয়ভাবে সাড়া দিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব। আমার কলবে আল্লাহ তাআলা কোরআন কার উপর নাজিল করেছেন? আলা আবিদিহি, তার বান্দার উপর নাজিল করেছেন। তার বান্দার উপর। তাহলে আল্লাহ তাআলার কোরআন পাওয়া, আল্লাহ তাআলার কোরআন পড়তে পারা, আল্লাহ তাআলার কোরআনকে নিয়ে সময় কাটাতে পারা, এটা আবদিয়ত, উবুদিয়ত, দাসত্ব, গোলামি, আল্লাহর আনুগত্যের একটা বহিঃপ্রকাশ। কারণ আল্লাহ তাআলা কোরআন কার উপর নাজিল করেছেন? আলা আবিদিহি, তার বান্দার উপরে, মানে নবীজির উপরে, মানে আমাদের উপরে। তো সহজ কথায় আমার কলবে আল্লাহ তাআলার প্রতি যত বেশি অবুদিয়ত থাকবে, দাসত্ব থাকবে, আমার ভিতরে কোরআনের নূর, হেদায়াত, ওহির নূর, হেদায়াত তত বেশি নাজিল হতে থাকবে। আমার কলব যত বেশি আল্লাহর দাসত্বের রঙে রঙিন হবে, আমার কলব আল্লাহর প্রতি যত বেশি বিনম্র হবে, অনুগত হবে, আমার কলবে তত বেশি কোরআনের নূর, কোরআনের হেদায়েত আসবে। তো আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি, আল্লাহ কোরআন নাজিল করার জন্য কি বলেছেন? যে আলা তার বান্দার উপরে, মানে বান্দাকে, আবদকে, আবদুন মানে হলো যার ভিতরে অবুদিয়ত আছে। তার মানে কোরআন নাজিল হওয়ার জন্য, কোরআন নাজিল করার জন্য, কোরআন নাজিলের পাত্র, ক্ষেত্র, আধার হওয়ার জন্য আবদিয়তটা মূল উপাদান। উবুদিয়তটা মূল উপাদান। আমি দেখব। এটাও একটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি কোরআন পড়ি, কোরআন দর্স করি, কোরআন নিয়ে সময় কাটাই, কোরআন তাফসীর পড়ি, তরজমা পড়ি।
এখন এই কোরআন তাফসীর পড়ে কোরআনের এলেম, কোরআনের নূর, কোরআনের হেদায়েত, ওহির নূর, ওহির হেদায়েত পেতে হলে আমাকে কি করতে হবে? আমাকে আব্দ বানাতে হবে। কারণ আল্লাহ তাআলা একজন আব্দের উপর, দাসের উপর, নবীর কথা বলেন নাই। আনসালা আলা নাবিয়্যিহি এইখানে এই আয়াতে বলেছেন আব্দের উপর, দাসের উপর নাজিল করেছেন। তার মানে আমিও কোরআনের ফয়েজ, বরকত, কোরআনের নূর, হেদায়াত, কোরআনের আলো, কোরআনের শিক্ষা, কোরআনের তালিম, কোরআনের তাদাব্বুর, কোরআনের আমল লাভ করতে হলে আমাকে আব্দ হতে হবে। আমাকে দাস হতে হবে। আমার ভিতরে অবুদিয়ত আসতে হবে। আমার ভিতরে আল্লাহর প্রতি আনুগত্য আসতে হবে। আমার আমি যত বেশি উবুদিয়তের গুণ, উবুদিয়তের রং, ও ও উবুদিয়তের রস নিজের ভিতরে ধারণ করতে পারবো, আমার কলবে তত বেশি কোরআন নাজিল হতে থাকবে। কোরআন নাজিল হতে থাকবে মানে কোরআনের নূর, কোরআনের হেদায়াত নাজিল হতে থাকবে। এজন্য আমি চেষ্টা করব যখনই কোরআন পড়তে বসবো নিজেকে আব্দ বানাতে, অবদিয়ত আমার ভিতরে ধারণ করতে। এখন প্রশ্ন হলো অবদিয়ত মানে কি? অবদিয়ত মানে তো সহজ কথা আমরা জানি, বুঝি, দাসত্ব। তারপরও ইনশাআল্লাহ আমরা এটা একটু নোক্তা দিয়ে রাখি। আমরা অবদিয়ত মানে কি? প্রকৃত অবদিয়ত আমরা কিভাবে করতে পারি? এ নিয়ে আমরা আলাদা ইনশাআল্লাহ মুযাকারা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। তো আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব। আবারও আমরা বলি যে কোরআন হলো এত বড় নেয়ামত যে কোরআনের জন্য আমাকে আলাদা করে আল্লাহর শুকরিয়া আদায় করা জরুরি। কারণ আল্লাহ তাআলা এখানে আমাকে শিক্ষা দিচ্ছেন যে আমি কোরআন নাজিল করেছি এজন্য তুই আমার প্রশংসা করো আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন আল্লাহর প্রশংসার তো অনেক কারণ থাকতে পারে। তিনি আমাকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, গরিমা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মা-বাবা দান করেছেন, শিক্ষা দিয়েছেন, আমাকে টাকা-পয়সা দিয়েছেন, বাড়ি-গাড়ি দান করেছেন, বন্ধু-বান্ধব দান করেছেন, সুখী জীবন দান করেছেন। কি দান করেননি আমাকে? তো এতগুলোর জন্য তো আমি শুকরিয়া আদায় করবই। পাশাপাশি আল্লাহ তাআলা আমাকে কোরআন নাজিলের জন্য প্রশংসা করতে উৎসাহিত করছেন এই আয়াতের মাধ্যমে। এখন কোরআন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি আমার প্রতি কোরআন নাজিল করেছেন। এটা আলহামদুলিল্লাহ পড়লাম। পাশাপাশি এটা তো হলো মৌখিক আল্লাহ শুকরিয়া আদায় করা। তো কর্মের মাধ্যমে আল্লাহ তাআলা যে আমার উপর কোরআন নাজিল করেছেন এটা একটা মৌখিক শুকরিয়া। আরেকটা হলো কর্মগত শুকরিয়া। মৌখিক শুকরিয়া তো হলো আলহামদুলিল্লাহ। কর্মগত শুকরিয়া কি? আমি তিলাওয়াত করব, কোরআনের প্রতি সম্মান পোষণ করব, সম্মান দেখাবো, কোরআন অনুযায়ী আমল করব। এবং কোরআনের বিধান ছাড়া, কোরআনের আইন ছাড়া আমার জীবনকে আমি পরিচালনা করব না। এটা হলো কোরআন নাজিল হওয়ার, আল্লাহ তাআলা আমার প্রতি কোরআন নাজিল করার জন্য কর্মগত শুকরিয়া আদায়, কর্মগত কৃতজ্ঞতা প্রকাশ। তো ২ ভাবে আলহামদুলিল্লাহ প্রশংসা, মৌখিক প্রশংসা করব। পাশাপাশি কোরআন নাজিলের জন্য আল্লাহ তাআলার কর্মগতভাবে তিলাওয়াতের মাধ্যমে, তাদাব্বুরের মাধ্যমে, তাজিমের মাধ্যমে, আমলের মাধ্যমে কোরআন নাজিল করার জন্য আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করব। সবচেয়ে বড় কথা আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি কোরআন নাজিল করেছেন। এই প্রশংসাটা কি করছেন? আল্লাহ নিজে করছেন না? তো আল্লাহ তাআলা নিজে আমাকে শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা কোরআন নাজিলের জন্য নিজে স্বয়ং নিজের প্রশংসা করছেন। এটা বান্দার জন্য দোষণীয়, আল্লাহর জন্য দোষণীয় না। আল্লাহর ক্ষেত্রে বান্দার নিয়ম নীতি খাটে না। আল্লাহ তাআলা নিজে কাজ করে আমাদেরকে শিক্ষা দেন। এখানেও আল্লাহ তাআলা নিজের প্রশংসা করে কোরআন নাজিলের জন্য আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দারা তোমরাও কোরআন নাজিলের জন্য আমার প্রতি কৃতজ্ঞ হও, আমার প্রতি শকরগুজার হও। সূরা বনী ইসরাইলের গত আগের পৃষ্ঠা আমরা একটু দেখি যে এম ১০৯ নম্বর আয়াতে সিজদা আছে। তো আগের সূরার শেষে কি আছে? সিজদা। ফাঁকে একটা কথা বলে রাখি, আমাদের যে একটা ইলা তানাসুবাতিল কোরআন বই আছে না? দর্স কোরআন সিরিজের ৪ নম্বর বই। সেই বইটা আমরা ইনশাআল্লাহ সংগ্রহ করার চেষ্টা করব। আম সেটাতে প্রত্যেকটা সূরার শুরু শেষের যোগসূত্র মিল অমিল বলা হয়েছে। আগের সূরার সাথে পরের সূরার শুরু এবং শেষের মিল কেমন মিল, তানাসুব বা যোগসূত্র বলা হয়েছে। আমরা ওটা পড়লে সূরাগুলোর একটা সংক্ষিপ্ত রূপচিত্র, একটা নির্যাস আমরা পেয়ে যাব। আগের সূরার সাথে পরের সূরার সম্পর্কটা বুঝতে পারবো, বা একটি সূরার শুরু এবং শেষের দিকে আলোচ্য বিষয়ের সম্পর্ক কি সেটা বুঝতে পারবো। এই যে আমরা এখন একটা বললাম যে আগের সূরা শেষে কি আছে? সিজদা আছে। তো আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল শেষ করেছেন। শেষের দিকে সিজদার কথা বলছেন। সিজদা কি করে? সিজদার মধ্যে এ মানুষ সাধারণত আল্লাহর উবুদিয়তের সর্বোচ্চ সীমায় থাকেন। ঠিক আছে না? একজন মানুষ আল্লাহর সবচেয়ে বেশি বান্দা। আমি আল্লাহর সবচেয়ে কাছের কখন থাকি? মানে আল্লাহ তাআলা আমার কাছে সবচেয়ে বেশি কখন থাকে? আমি কখন আল্লাহর সবচেয়ে কাছে যাই? সিজদায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস অনুযায়ী যে বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহর সবচেয়ে কাছে থাকে বা আল্লাহ তার সবচেয়ে কাছে থাকেন। তো তার মানে আমার ভিতরে আমি যখন সিজদায় থাকি তখন আমি অবুদিয়তের শীর্ষ চূড়া স্পর্শ করি। তুঙ্গস্পর্শী অবস্থান থাকে আমার আল্লাহর আনুগত্যে, আল্লাহর এই প্রতি দাসত্বে। তার মানে আমি সিজদা অবস্থায় আল্লাহর সর্বোচ্চ দাসত্বে থাকি। একজন কোরআনের নূর, কোরআনের হেদায়েত পেতে হলে আমাকে কি করতে হবে? যত বেশি সম্ভব দাসত্ব অর্জন করতে হবে। দাসত্বের গুণে গুণান্বিত হতে হবে। তার মানে আমি সিজদায় যখন থাকি কোরআনের আলো, কোরআনের নূর গ্রহণের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত অবস্থায় থাকি। এখান থেকে আমরা কি বুঝবো? আমি যদি কোরআনের কোনো আয়াত আমার কাছে যদি স্পষ্ট না হয়, আমি সিজদায় যাব। সিজদায় গিয়ে চিন্তা করব, তাদাব্বুর করব কোরআনের আয়াতটা নিয়ে। নামাজের সিজদা না, আলাদা করে সিজদা দিলাম দরকার হলে। এই এটা একটা আমাদের জন্য একটা নতুন একটা পয়েন্ট, নতুন একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে আমি সিজদায় গিয়ে কোরআনের আয়াতটা, যে আয়াতটা আমি এখন পড়লাম, তেলাওয়াত করলাম, তরজমা পড়লাম, তাফসীর পড়লাম, সিজদায় গিয়ে আমি আরেকবার এমনি নামাজ ছাড়া এমনি সিজদা দিলাম। এমনি সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা ৩ বার পড়ি, ১০ বার পড়ি, ফাঁকে, ফাঁকে তাসবিহ পড়ার ফাঁকে, ফাঁকে আমি কি করব? ওই আয়াতটা নিয়ে চিন্তা করব। পাশাপাশি এই আয়াতটা নিয়েও চিন্তা করব। আলহামদুলিল্লাহ যে আল্লাহ, আপনি তো আপনার বান্দার উপর কোরআন নাজিল করেছেন, এজন্য প্রশংসা করতে বলেছেন। আল্লাহ, আমি বান্দা হওয়ার চেষ্টায় আছি। আমি বান্দা হওয়ার সর্বোচ্চ, আমি একজন মানুষ বান্দা হওয়ার জন্য যেই পর্যায়ে সবচেয়ে চূড়া যেটা সেটা সিজদা। আমি সিজদায় গিয়েছি। আমি এখন বান্দা হয়েছি আপনার। মনে, মনে না হলেও আমি বাহ্যিকভাবে বান্দা হয়েছি। আপনি দয়া করে আমাকে আয়াতটার নূর হেদায়েত দান করুন। আমাকে আয়াত সম্পর্কে সঠিক এই বার্তাটা আমাকে দান করুন, সঠিক বুঝ দান করুন। পাশাপাশি এ সিজদা এই আগের সিজদা কি বলা হয়েছে? এখানে কান্নার কথা বলা হয়েছে। তারা আল্লাহ তাআলার প্রশংসায়, আল্লাহর তাসবিহ পাঠে, আল্লাহর মর্যাদা উপলব্ধি করে তারা কি করে? লুটিয়ে পড়ে এবং কান্না করে, কাঁদে। বিনয়ে, বিনম্র চিত্ত হয়ে। আমিও কোরআন বোঝার জন্য সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্না না আসলে কান্নার ভান করব। এবং সিজদা গিয়ে আল্লাহর এই প্রশংসা করব। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলাইনাল কিতাব। এভাবে বারবার পড়ে, পড়ে আয়াতটা নিয়ে ভাববো এবং কান্নার ভান করব। কান্না আসলে তো আলহামদুলিল্লাহ। এটা একটা আমল গেল। কোরআন বোঝার অত্যন্ত চমৎকার, সুন্দর এবং ফলপ্রসূ অব্যর্থ একটা পদ্ধতি এটা। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে কোরআনকে বোঝার এবং ধারণ করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলান নবী। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব। তাহলে একজন মানুষ সে দুনিয়ার বুকে তার মানব জীবনের সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ পর্যায়ে কি? আল্লাহর আব্দ হতে পারা। একজন মানুষের জন্য সবচেয়ে সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ অবস্থান কি? অবুদিয়ত, আবদিয়ত, আল্লাহর দাসত্ব। সবচেয়ে সম্মানজনক পদ কি? আল্লাহর আবদিয়ত, আল্লাহর দাসত্ব। নবীজিকে আল্লাহ তাআলা দাস বলেছেন। সুবহানাল্লাযী, সূরা বনী ইসরাঈলের শুরুতেও কিন্তু নবীজিকে আব্দ বলে পরিচয় করে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবিদিহি। তিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। এ কি অদ্ভুত বিষয়! পরের সূরা কাহাফে এসেও আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবিদিহি, পর ২ সূরায় আল্লাহ তাআলা নবীজিকে আব্দ হিসেবে পরিচয় করে দিয়েছেন। তার মানে একজন মানুষের জন্য সে নবী হলেও তার সর্বোচ্চ মাকাম হলো আল্লাহর মাখলুক হিসেবে আবদিয়ত। আমারও আল্লাহর আব্দ হওয়া, বান্দা হওয়া, আল্লাহর বান্দি হওয়ার জন্য চেষ্টা, প্রচেষ্টা, মুজাহাদা, সাধনা অব্যাহত রাখা আমার জন্য জরুরি। আল্লাহ তাআলা কোরআন কারিমে যখন আমি সূরা কাহাফ তেলাওয়াত করি বা চিন্তা ভাবনা করি, তাদাব্বুর করি, আমরা একটু দেখব যে আল্লাহ তাআলা কিভাবে শুরু করেছেন? কোরআন দিয়ে শুরু করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। কিতাব নাযিল করেছেন। কিতাব মানে কি? কিতাব কোরআন। আবার শুরুতে কোরআন না, শেষেও কোরআন। লান তানফাদা কালিমাতু রাব্বি। মানে তোমরা যতই লেখো আল্লাহর কালিমা শেষ হবে না। আল্লাহর কালিমা মানে কোরআন। তো শুরুতে কোরআন, শেষে কোরআন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন, এর মধ্যখানে শুরু কোরআন, শেষে কোরআন। মধ্যখানে আল্লাহ তাআলা বিভিন্ন রকম ফিতনার কথা বলেছেন। মৌলিকভাবে ৪ টি ফিতনার কথা বলেছেন। ফিতনাতুদ দ্বীন, ফিতনাতুল মাল, ফিতনাতুল এ মুলক
ফিতনাতুর রিজক। এই ৪ টা ফিতনা বলেছেন। এই ৪ টা ফিতনা বলে আল্লাহ তাআলা আমাকে কি করেছেন? এ এ যেন বোঝাতে যাচ্ছেন যে বান্দা এই ফিতনা ভুল বলেছি। একটা হলো ফিতনাতুদ দ্বীন, ফিতনাতুল মাল, একটা ফিতনাতুল ইলম, ফিতনাতুল মুলক, রাজত্বের ফিতনা। তো আল্লাহ তাআলা আমাকে বলতে যাচ্ছেন, বান্দা আমি শুরুতে কোরআনের কথা বলেছি, শেষেও কোরআনের কথা বলেছি, মধ্যখানে ৪ টি ফিতনার কথা বলেছি। তার মানে এটা ইশারা যে তুমি এই ফিতনাগুলো থেকে বাঁচতে হলে তুমি কি করো? কোরআনকে আঁকড়ে ধরো। ঠিক আছে না? তো কোরআন হলো তোমার জন্য এম নাজাতুম মিনাল ফিতান। যাবতীয় ফিতনা, বিপদ, দুর্যোগ থেকে বাঁচার জন্য তোমার একমাত্র নৌকা, একমাত্র মুক্তির সোপান হলো কোরআন। তুমি কোরআনকে আঁকড়ে ধরো। সূরা এই সূরা শুরু হয়েছে কি দিয়ে? আলহামদুলিল্লাহ হিল্লাযী আনজালা আলা আবদিহি আল কিতাব। কোরআন নাযিল করেছেন। শেষ হয়েছে কি দিয়ে? ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। যোগসূত্র ধরা পড়ছে? শুরু শেষ এবং একদম সবচেয়ে শুরুর আয়াত আর শেষ আয়াতে? হ্যাঁ, আবদিয়ত আনজালা আলা আবদিহি তার বান্দার উপর নাজিল করেছেন। এবং শেষ আয়াত শেষ বাক্য কি? ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বি তার রবের ইবাদতে শিরিক করে না। মুমিনের বৈশিষ্ট্য বলেছেন। এবং বান্দার বৈশিষ্ট্য কি? কোরআন নাজিল হওয়া, তার উপর কোরআন নাজিল করা। আর সেই বান্দার সর্বোচ্চ একমাত্র মৌলিকতম বৈশিষ্ট্য কি? বান্দা কি করে না? তার রবের সাথে কাউকে শরিক করে না, ইবাদতে কাউকে শরিক করে না। তাহলে আমার জীবন পুরোটাই অবদিয়ত, দাসত্বের মধ্যে আমাকে কাটানো উচিত। আমার জীবনের একমাত্র মোক্ষ, একমাত্র সাফল্য, সর্বোচ্চ সাফল্য হলো আল্লাহর দাস হতে পারা, আল্লাহর আব্দ হতে পারা, আল্লাহর অবদিয়ত ধারণ করতে পারা, আল্লাহর অবদিয়ত অর্জন করতে পারা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব শুরু, শেষ ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। অবদিয়তটা আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আল্লাহ তাআলা আমাদের সামনে অবদিয়ত, আল্লাহর আব্দ হওয়া, আল্লাহর দাস হওয়ার বিষয়টা মানে সামনে এনেছেন। যেমন ধরা যাক, এ আল্লাহ তাআলা যখন ওহী নাজিল করেন, ওহীর নাজিলের ক্ষেত্রে আল্লাহ তাআলা অবদিয়ত, আবদিয়তকে সামনে এনেছেন। সূরা নাজমের ১০ নম্বর আয়াত। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তিনি তার বান্দার প্রতি ওহী নাজিল করেছেন যা ওহী নাজিল করার। তার মানে হলো ওহীর মাকামে আল্লাহ তাআলা ওবদিয়তকে রেখেছেন। আবার উম এম ফ অফ মাকামিল ইসরা আল্লাহ তাআলা ইসরা মেরাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা ওবদিয়তকে সামনে এনেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সূরা বনী ইসরাঈলের ১ম আয়াত। এখনো ইসরার ক্ষেত্রে, মেরাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা ওবদিয়তকে মানুষের ওবদিয়তের বৈশিষ্ট্যটাকে সামনে এনেছেন। বা নবীজির আবদিয়তটাকে আল্লাহ তাআলা সামনে রেখেছেন। আর মাকামিত তানজিল কোরআন নাজিলের ক্ষেত্রেও আল্লাহ তাআলা কি করেছেন? ওবদিয়তকে সামনে রেখেছেন। এই সূরা আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাব। তাহলে ফি মাকামিল ইহা, ফি মাকামিল ইসরা, ফি মাকামিত তানজিল। ইহা মানে আওহা ওহী নাজিল করা। মাকামুল ইহা, মাকামুল ইসরা, মাকামুত তানজিল। ৩ টা মাকাম নবীজির। নবীজির ৩ টা মাকামে নবীজিকে আল্লাহ তাআলা সেই মাকামের উপযুক্ত কি ভেবেছেন? আল্লাহর বান্দা হিসাবে নবীজিকে এই ৩ টা মাকামের জন্য উপযুক্ত মনে করেছেন। নবী হিসাবে না, আব্দ হিসাবে, মুহাম্মদ হিসাবে না, আহমদ হিসাবে না, আল্লাহর আব্দ হিসাবে নবীজিকে পরিচয় করিয়ে দিয়েছেন। মাকামুল ইহা, মাকামুল ইসরা, মাকামুত তানজিল। মনে রাখবো ইনশাআল্লাহ। এখান থেকে কথা তাহলে আমরা কি বুঝবো, কি শিখবো? আমাদের শেখার বিষয় হলো, আমাদের তাদাব্বুরের বিষয় হলো, আগে যেটা একটু শুরুতে যেটা বলেছিলাম যে আমি যত অবুদিয়ত অর্জন করতে পারবো, আল্লাহর প্রতি আমার দাসত্ব যে পরিমাণ হবে, আমি তত বেশি দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার বন্ধিত্ব, দুনিয়ার দাসত্ব থেকে মুক্তি পাবো। আমি যত বেশি আল্লাহর আবদিয়ত অর্জন করতে পারবো, আমি তত বেশি দুনিয়ার দাসত্ব থেকে, দুনিয়ার আবদিয়ত থেকে মুক্তি পাবো। আমি তত বেশি আল্লাহর দিকে যেতে পারবো। আমি তত বেশি আল্লাহর এ একটা পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে না? উপরে উঠলে আমাকে নিচে নামিয়ে নেয়। আবার একটা জায়গায় গেলে আমাকে উপরের দিকে টানতে থাকে। তো বিভিন্ন একটা এম বায়ুমণ্ডলেও একটা স্তরে গেলে। তো তদ্রূপ আমিও বেলুন কি হয়? উপরের দিকে ওঠে। আমিও যখন দুনিয়ার মায়া, দুনিয়ার দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে পারবো,
তাহলে আমি নিজেকে কোথায় উঠতে পারবো? উপরে, আল্লাহর উবুদিয়তের দিকে, আল্লাহর দাসত্বের দিকে নিজেকে উঠিয়ে নিতে পারবো। এজন্য ওই যে আমরা বলি আমার দেলে আমার মাওলাই আছে। তো আমার দেলে শুধু আমার মাওলাকে বসাতে হবে। আমার ভিতরে, আমার কলবে আল্লাহকে বসাতে হবে। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি? সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো এ রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রিজাল, সাহাবায়ে কেরাম হলো এমন ব্যক্তি, ব্যবসা-বাণিজ্য লা তুলহিহিম, তাদেরকে বিন্দুমাত্র উদাসীন করতে পারে না। তিজারত, ব্যবসা-বাণিজ্য, ঘর সংসার, তারা ঘর সংসার ত্যাগ করেনি। সবকিছু করে, কিন্তু সেগুলো করা অবস্থাতেও আল্লাহর জিকির থেকে তাদের কলব মুক্ত থাকে না। আল্লাহর জিকির থেকে তাদের কলব উদাসীন হয় না। ব্যবসা করছে আর তাদের কলব তাদের আল্লাহর জিকিরে মগ্ন। স্ত্রীর সাথে সময় কাটাচ্ছে, তাদের কলব আল্লাহর জিকিরে মগ্ন। এমন। তো এই হলো তারা আবদিয়তের, নবীজির পরে যারা আবদিয়ত ওবদিয়তের ক্ষেত্রে সর্বোচ্চ চূড়া সাহাবায়ে কেরাম। তাদের অবস্থা কিছু, তারা কেমন ওবদিয়ত? তারা সর্বাবস্থা আল্লাহ জিকির করতেন। তাহলে এখন আমি সর্বাবস্থায় কি আল্লাহ জিকির করতে পারবো? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। আমি বাজার করছি, ব্যবসা-বাণিজ্য করছি এবং স্ত্রীর সাথে একান্ত সময় কাটাচ্ছি, স্বামীর সাথে একান্ত সময় কাটাচ্ছি। তখনও আমি আল্লাহ জিকির করতে পারি। কিভাবে? এই আয়াত প্রমাণ করে যে সাহাবায়ে কেরাম সর্বাবস্থায় কি করতেন? আল্লাহর জিকির থেকে তারা গাফিল হতেন না, উদাসীন হতেন না। কোন কিছুই। তার মানে তারা কি এম এম সবসময় যে আল্লাহর মুখে জিকির করতেন? না। এই আয়াত থেকে বোঝা যায় তাদের কলবটা কি ছিল? জারি ছিল। তাদের কলবে আল্লাহর জিকিরটা সবসময় সচল থাকতো, মনে কলবে। তো এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলাদা একদিন একটা দর্স ১ ঘন্টার একটা সেশন আমরা ইনশাআল্লাহ রাখবো যে কলবের জিকির কিভাবে করব। যে এজন্য অতগুলো তরিকা আছে না? তরিকার মধ্যে ৪ টা তরিকা এ তাসাউফের। একটা তরিকা হলো নকশবন্দি তরিকা। নকশবন্দি তরিকার মধ্যে তারা মুখের জিকির করে, তো মুখের জিকিরের চেয়ে কলবের জিকিরের প্রতি বেশি মনোযোগ দেয়। আমরা আগেও একবার বলেছিলাম। তারা মোরাকাবা করে। মোরাকাবা মানে তারা কলব চুপচাপ কি করে? কলব থেকে আল্লাহ, আল্লাহ এই জিকিরটা শোনে। তো এটা তাহলে কি আমার কলব জিকির করছে, আমি কিভাবে শুনবো? আসলে শোনা যায়। এটা একদিনে শোনা যায় না। কিন্তু একটু ইয়ে করতে হয়। কিছুদিন একটানা মোরাকাবা করলে বোঝা যায় যে আমার কলবের ভিতরে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তো এটা এক তরিকাতে একটা, কোন অন্য আরেকটা তরিকা আছে। এটা চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, এ কাদেরিয়া। এই মৌলিকভাবে এই এই ৪ টা তরিকা। এর তরিকার বাইরেও আরবে শাযেলিয়া আছে, তিজানিয়া আছে, আরো অনেক তরিকা আছে। আমাদের বাংলাদেশে একটা মাদারিয়া তরিকা ছিল, যে ফকির মজনু শাহ আছে না? ইংরেজ বিরোধী আন্দোলনের মুজাহিদ, তারা ছিল মাদারিয়া তরিকার। এছাড়া বিভিন্ন তরিকা আছে। তো এই তো চিশতিয়া তরিকার চিশতিয়া তরিকা হলো মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতি অবশ্য চিশতিয়া তরিকার উদ্ভাবক নন। তিনি তারও পীর ছিল। এই চিশতি তরিকা তারা জিকিরটা করে কিভাবে? তারা কলবকে আল্লাহ জারি কিভাবে করে? তারা ফাস আনফাসে জিকির করে। ফাস আনফাস মানে হলো নিঃশ্বাস ছাড়তে আল্লাহ, নিতে আল্লাহ। আল্লাহ, আল্লাহ মানে নিঃশ্বাস নিতে এভাবে তারা একটা পর্যায়ে, মুরিদ একটা পর্যায়ে যাওয়ার পরে শেখ বা পীর সাহেব তাকে এই আমলটা দেন, এই জিকিরটা দেন। এগুলো নিজে, নিজে করে না, পীর সাহেবের তত্ত্বাবধানে করতে হয়। তখন তাদের কি করে এই আমলটা করতে একসময় তাদের প্রতি নিঃশ্বাসে অজান্তে তারা অন্য কাজ করছে, কিন্তু তাদের নিঃশ্বাসে আল্লাহ, আল্লাহ শব্দ বের হয়। অসংখ্য ঘটনা আছে এমন। তো কলবটা জারি থাকে। তো সাহাবায়ে কেরামও এই আয়াত দ্বারা বোঝায় তাদের কলবটা জারি ছিল। যাক, আমরা কথা অন্যদিকে যাচ্ছে, আমরা ওদিকে যাব না। এটা দীর্ঘ আলোচনা। তো উবুদিয়ত মানে কি? উবুদিয়ত মানে হলো আমার সার্বক্ষণিক আমার মনটা, আমার কলবটা আল্লাহর দিকে অনুরক্ত থাকবে, আল্লাহর দিকে ঝোঁকা থাকবে। আমার ভেতরে আল্লাহর বোধ, আল্লাহর দাসত্বের বোধটা জাগ্রত থাকবে। তো আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এখানে একটা তো গেল আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, এজন্য পড়াশোনা করতে বলা হয়েছে। পাশাপাশি আনসালা আলা আবদিল কিতাব, এখানে কিন্তু কোরআন নাজিলের পাশাপাশি আরেকটা বিষয় আছে যে নবীজির উপর কোরআন নাজিল করেছেন। নবীজির উপর কোরআন নাজিল করা মানে কি? মানে নবীজির কাছে রিসালাত পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন। মানে নবীজির রসূল হওয়াটাও এখানে রিসালাতের কথা বলা হয়েছে। পাশাপাশি তাদের প্রতি কোরআন নাজিলের কথা বলা হয়েছে। ৩ টা বিষয় হলো। একটা হলো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ২ হলো নবীগণকে কোরআন নাজিল করেছেন। ৩ নম্বর হলো নবীগণকে আল্লাহ তাআলা রিসালাত পাঠিয়েছেন।
কোরআন নাজিল করা মানে ওহী পাঠানো, ওহী পাঠানো মানে তাকে রসুল হিসেবে মনোনীত করা। ৩ টে বিষয়ের জন্য পরোক্ষভাবে আমাকে এখানে প্রশ্নটা করতে বলা হয়েছে বা প্রশংসা করার প্রতি উৎসাহিত করা হচ্ছে, উদ্বুদ্ধ করা হচ্ছে। তাহলে ২ টা বিষয় বাড়লো। আমি সমস্ত প্রশংসা কেন? আল্লাহর। কেন? তিনি কোরআন নাজিল করেছেন। কেন? তিনি রসুলকে রসুল বানিয়েছেন। কেন? তিনি রসুলের উপর কোরআন নাজিল করেছেন। ৩ টা বিষয়। আল্লাহ নাজিল করেছেন, রসুলের উপর নাজিল করেছেন এবং রসুলকে রসুল বানিয়েছেন। এই ৩ টা বিষয়কে সামনে রেখে আমি আলহামদুলিল্লাহ বলব। তাহলে আমার তাদাব্বুরটা আরেকটু গভীর হলো না? আমরা আরেক ক্লাস উপরে উঠলাম না এই আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রে? জি। এটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমার এই আলহামদুলিল্লাহটা বলা আরো অনেক শক্তিশালী হবে, গভীর হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ তাআলা এখানে নবীজিকে বলেছেন। নবীজির কথা উল্লেখ করেছেন। আলা আবিদিহি বিশেষ করে উল্লেখ করেছেন। কারণ তাকে উল্লেখ করার কারণ হলো এটা নবীজির প্রতি বিশেষভাবে একটা নেয়ামত। কোরআন নাজিল হওয়াটা নবীজির জন্য একটা নেয়ামত ছিল। খাসভাবে, বিশেষভাবে। আর ব্যাপকভাবে সমস্ত মানুষের প্রতি এটা একটা নেয়ামত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হওয়াটা এটা তার জন্য খুসুসি নেয়ামত। আর নবীজির উপর কোরআন নাজিল হওয়াটা পুরো মানব জাতির জন্য ব্যাপকভাবে নেয়ামত। তো নেয়ামতের দিক ২ টা। কি? সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ কোরআন নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ তাআলা খাসভাবে নবীজির উপর নেয়ামতটা দান করেছেন। আমরা নবীজিরকে নেয়ামত দান করার জন্য আমি আলহামদুলিল্লাহ পড়ব। উম্মত হিসেবে আলহামদুলিল্লাহ। আবার আলহামদুলিল্লাহ কেন? আল্লাহ তাআলা নবীজির উপর কোরআন নাজিল করে পুরো উম্মতের জন্য এই নেয়ামতটাকে আম করে দিয়েছেন। তাহলে আমার আলহামদুলিল্লাহ বলার প্রেক্ষিত আরো ২ টা বাড়লো না? আগে ৩ টা গিয়েছে, এখন ২ টা ৫ টা হলো। আমি আলহামদুলিল্লাহ কেন পড়ব? আমরা কিন্তু আলহামদুলিল্লাহর বলার কেন বলবো এটার ধীরে, ধীরে আমরা গভীরের দিকে যাচ্ছি। তো আমরা এই ধাপগুলো মনে রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলা নবী। আমি যখন সাল্লু আলা নবী বলবো আমরা সবাই মনে, মনে একবার দুরূদ শরীফ পড়ব। সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম শরীফের ৮০৯ নম্বর হাদিস। মান হাফিযা ১০ আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জালি। সবাই বুঝতে পেরেছি যে গতকাল বলেছিলাম যে সূরা কাহফের ১ম ১০ আয়াত যে মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে দাজ্জালগিরি থেকে শয়তানি থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। তাকে রক্ষা করা হবে দাজ্জালের ফিতনা থেকে। তো এজন্য আমরা চেষ্টা করব আমাদের সূরা কাহফ এই চলাকালে সূরা কাহফ তো আলহামদুলিল্লাহ ১১০ না ৯ টা আয়াত। এ এটা শেষ করতে, করতে হয়তো আমরা ১ পৃষ্ঠা ১০ টা আয়াত মুখস্থ করে ফেলতে পারবো। ১ পৃষ্ঠাও না। কত কয়লেন? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ মাত্র ১২ লাইন। ১০ আয়াত। আমরা চেষ্টা করলে পারবো। যে আমরা যাদের মুখস্থ হবে, আমরা মুখস্থ যদি সম্ভব হয় আমরা মুখস্থ তেলাওয়াতের রেকর্ডটা আমরা দিতে পারি। আমি আমি নিজে শুনবো ইনশাআল্লাহ। যাদের মুখস্থ তেলাওয়াত দেখে, দেখে না, যাদের মুখস্থ হয়েছে, নতুন যারা মুখস্থ, হাফেজদের না। তো আমরা এটা উৎসাহের জন্য বলা। তো আমরা ১০ টা আয়াত মুখস্থ করব। এখন তো সামনে তো দাজ্জালের ফিতনা আসবে। তো আমরা ইনশাআল্লাহ ১০ টা আয়াত মুখস্থ করতে পারলে আল্লাহ তাআলা আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এত সহজ একটা উপায় আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এটা আমাদের এই নিয়ামতকে গ্রহণ করা দরকার। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব। একটা বিষয় ছিল কি? এটা আমি আমল। এই আয়াতের উপর কি আমল করব? আমল হলো আমি ১০ টা আয়াত মুখস্থ করব ইনশাআল্লাহ। এখন থেকে চেষ্টা করব। ইনশাআল্লাহ ১০ আয়াত মুখস্থ হয়ে যাবে। আমরা এম এ যদি কেউ আয়াত মুখস্থ করি, মুখস্থ শুরু করি, আমরা আমাদের এখানে কমেন্টে জানাতে পারি যে আমি শুরু করেছি। তাহলে আমরা ইনশাআল্লাহ দোয়া করব। দোয়া করার বিষয়টা এজন্য যে এ এ জানা থাকলে আমরা দোয়ায় শরীক লাগে এক ধরনের একটা তাওয়াজ্জুহ পড়ে। তাওয়াজ্জু মানে হলো এটা একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে যখন হাজির থাকতেন সাহাবায়ে কেরাম তখন তাদের এক ধরনের অবস্থা থাকতো। তো আমরা যখন এটা আমাদের একটা দর্স, এটা একটা দরবার। এটা নবীজির এ এ রেখে যাওয়া একটা মিরাস।
উত্তরাধিকার। কোরআন নিয়ে বসা, কোরআন নিয়ে পড়তে বসা। এখানে একজন ওস্তাদ, একজন শাগির্দ, বিষয়টা এমন না। এটা নবীজির রেখে যাওয়া একটা এ প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটাতে আমি যখন নিজেকে ঢুকাবো, তো আমি তখন আমরাও এই নবীজির বরকতের ভাগীদার হতে পারবো ইনশাআল্লাহ। নবীজির কাছ থেকে সাহাবায়ে কেরাম কোরআন শিখেছেন। আমরাও যেন এই নবীজির অদৃশ্যভাবে নবীজির জন্য আমরা কোরআনটা শিখছি। কেন? নবীজি বলেছেন, ১০ আয়াত মুখস্থ হলে তাকে থেকে রক্ষা করা হবে। তো আমরাও যদি কেউ চাই বলতে পারবো যে আমি হেফজ শুরু করেছি। তো আমরা ইনশাআল্লাহ সবাই মিলে দোয়া করব। তো দোয়া করার একটা বরকত আছে। এবং পাশাপাশি এম বে এটা জানানোর মধ্য দিয়ে একটা নেয়ামতের প্রকাশ হলো। পাশাপাশি আরেকটা বিষয় হলো যে নিজের সামনে একটা চ্যালেঞ্জ আসলো। আমি তো ঘোষণা দিলাম। এখন এ এই ঘোষণাটা আমাকে সম্মান রক্ষা করতে হবে। না, এটা রিয়া হবে না। রিয়াটা হলো আমি যদি মনে করি তাহলে রিয়া। আমি কাউকে দেখানোর জন্য করছি না, এটা আমাদের দর্সের প্রক্রিয়া, আমাদের একটা আয়োজনের প্রক্রিয়া, কোরআনের প্রক্রিয়া। রিয়া হলে আমি আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো মান হাফিজা ১০ আয়াত মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল। এই হাদিসটাও আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আমি নিজেও বলতে পারবো, অন্যদেরকে বলতে পারবো। মান হাফিজা ১০ আয়াত মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল। তাকে দাজ্জাল থেকে রক্ষা করা হবে, হেফাজত করা হবে। এটা ছিল আমল। আমরা আবার ইসকাতে আসি। ইসকাত মানে কি বলেছি? ইসকাত মানে হলো নিজেকে আয়াতের সামনে উপস্থাপন করা। ইসকাত শব্দ আসকাতা ইউসকি, ইসকাত মানে হলো ফেলা, উপর থেকে ফেলা, তানজিল। আমরা এখানে আমাদের পরিভাষায় ইসকাত মানে হলো নিজেকে উপস্থাপন করা আয়াতের সামনে, যে আয়াত যা বলে সেটা আমি করছি কিনা, আয়াত যেটা নিষেধ করে সেটা আমি বর্জন করছি কিনা। এখন আমি আবার একটু ইসকাত করি, নিজেকে উপস্থাপন করি আয়াতের সামনে। আমি, আমি নিজে ব্যক্তি সত্তাকে উপস্থাপন করি প্রত্যেকে, যে এই আয়াত কি বলে? আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপর কোরআন নাজিল করেছেন এবং এই কোরআনে তিনি কোন রকম বক্রতা, কোন ধরনের এ অসৎ উপায়, কঠিন কিছু রাখেননি। আমি কি করব? আমি ইসকাত কিভাবে করব? আমি ইসকাতটা আগে একভাবে বলেছি, শুরু একটু আগে। এখন আরেকভাবে বলি যে আমি আমার ভিতরে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, কোরআন কারিমে আল্লাহ তাআলা কোন রকমের ই'ভিজাজ বা বক্রতা রাখেননি। আমি এখন খুঁজে বের করি আমার ভিতরে কি, কি বক্রতা আছে। আমি গীবত করি, আমি লোক দেখানো কাজ করি, আমি পর্দা মেনে চলি না, আমি আমার দাড়ি ঠিক নেই, আমার নামাজ ঠিক নেই, ফজর নামাজে আমি শরিক হতে পারি না, জামাতে শরিক হতে পারি না, বা গোপনে এ মোবাইল হাতে পেলে আমি এদিক সেদিক চলে যাই। আমার কি, কি বক্রতা আছে আমার ভিতরে? আমার ভিতরে অহংকার আছে। আমার ভিতরে মানুষকে অবজ্ঞা করার প্রবণতা আছে। এই সবগুলো হলো বক্রতা। আমি আমার এই বক্রতাগুলো একটু খুঁজে বের করি, কোরআনের সামনে উপস্থাপন করি। এটা হলো ইসকাত। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআনের মধ্যে কোনো বক্রতা নেই। তাহলে আমার ভিতরে যে বক্রতাগুলো আছে সেটা কোরআনের সামনে উপস্থাপন করি। তাহলে কোরআন কি করবে? কোরআনের বৈশিষ্ট্য কি? পরের আয়াতে শুরুর শব্দটা কি? কাইয়িমান, সরল, সঠিক, সুস্পষ্ট। তাহলে কোরআন আমাকে কি করবে? কোরআন যেহেতু কাইয়িম, সংশোধনকারী, সঠিক পথ অবলম্বনকারী, সঠিক দিক নির্দেশনা দানকারী। তাহলে আমি আমার বক্রতাটাকে বক্রতাহীন কোরআনের এবং কোরআনের সামনে আমার বক্তৃতাগুলো উপস্থাপন করলে কোরআন কি করবে? আমার জন্য কাইয়িম হয়ে দেখা দিবে। কোরআন আমাকে সংশোধন করে দিবে। কোরআন আমাকে সোজা করার, আমাকে সুস্থ করার, আমাকে সুন্দর করার দায়িত্ব বা জিম্মাদার হয়ে যাবে। আমি ইসকাত করব ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে কোরআনের বরকতে, কোরআনের সামনে নিজেকে উপস্থাপনের বরকতে আল্লাহ তাআলা আমাকে কি করবেন? ভালো করে দিবেন। একটা আমাদের আমরা আমাদের হযরত বা বিভিন্ন দরবারগুলোতে একটা বিষয় থাকে যে শেখের কাছে কি করতে হয়? হালত জানাতে হয় পীরের কাছে। হালত কিভাবে জানায়? যে আমার হযরত আমার এই হয়েছে, আমার এই সমস্যা হয়েছে। আপনি আমাকে যে জিকির দিয়েছেন, সেই জিকিরের কারণে আমার এই সমস্যা দেখা দিয়েছে বা এই সুবিধা পেয়েছি। এই ধরনের হালত, নিজের সমস্যাগুলো, আমার ভিতরে কিবির আছে বা আমার স্ত্রীর সাথে আমি সুন্দর আচরণ করতে পারি না, বা আমার স্বামীর সাথে আমি সুন্দর আচরণ করতে পারি না, বা আমার মা-বাবার সাথে আমার দুর্ব্যবহার হয়ে যায়, বা আমার সন্তানের সাথে আমার আচরণটা রূঢ় হয়ে যায়। এই ধরনের নানা ধরনের সমস্যাগুলো, হালতগুলো শেখের কাছে জানাতে হয়। কখনো সরাসরি, কখনো ইমেইলের মাধ্যমে, কখনো চিঠির মাধ্যমে। আগের যুগে চিঠির প্রচলন ছিল। তো আমি আমার শেখ হযরত হামিদুর রহমান সাহেবের কাছে চিঠি লিখেছি। যে যত বেশি লিখতে পেরেছে সে তত বেশি শুদ্ধ হয়েছে। আমি অলসতার কারণে বেশি লিখতে পারিনি, এজন্য আমি শুদ্ধ হতে পারিনি। তো এট এ এ এ এটা ইসকাত আরকি। মানে নিজেরকে শেখের সামনে উপস্থাপন করা। ঠিক এই বিষয়টাই
আমাদের কোরআন হলো আমাদের সবচেয়ে বড় শেখ। কোরআন হলো আমার জন্য সবচেয়ে বড় পীর, বড় মুর্শিদ। ওয়ালিয়া মুর্শিদা। কোরআন মানে কি? আল্লাহই, আল্লাহই তো। তো আমি নিজেকে শেখের সামনে, আমার পীর কোরআনের সামনে, মানে আল্লাহর সামনে উপস্থাপন করব। কোরআন আমাকে যা বলে, "ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু।" আল্লাহ রাসূল যা এনেছে সেটা তোমরা গ্রহণ করো। "ওমা নাহাকুম আনহু ফান্তাহু।" রাসূল যেটা নিষেধ করেন, মানে কোরআন যেটা নিষেধ করে তোমরা সেটাতে বিরত থাকো। আমিও আমার নিজেকে উপস্থাপন করব কোরআনের সামনে। আমার বক্তৃতাগুলোকে উপস্থাপন করব। কোরআন আমাকে যেভাবে সংশোধন করতে বলে, যেভাবে শুদ্ধ হতে বলে আমি সেভাবে শুদ্ধ হব। আরেকটা ইসকাত দেখি আমরা। এটা একটা ইসকাত, ২য় ইসকাতগুলো। ৩য় ইসকাত হল ইসকাত আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ তাআলা সূরার শুরুতে নিজের প্রশংসা করেছেন। কেন প্রশংসা করেছেন? কারণ তিনি তার বান্দা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন, এজন্য নিজের প্রশংসা করেছেন। এবং নবীজিকে বান্দা হিসাবে অবুদিয়তের দিকটা হাইলাইট করে পরিচয় করে দিয়েছেন যে মুহাম্মদ হলো আব্দ। এ হলো আয়াতের মূল কথা। এখন এই মূল কথাটার সামনে আমি নিজেকে কি ইসকাত করব, উপস্থাপন করব কিভাবে? এভাবে উপস্থাপন করব যে নবীজি আব্দ হিসাবে কোরআন পেয়েছেন। ঠিক আছে? নবীজি আব্দ হিসাবে কোরআন পেয়েছেন। আব্দ হিসাবে নবীজির একজন আব্দ, এজন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন নবীজির উপরে, বা নবীজিকে আব্দ বানিয়ে কোরআন নাজিল করেছেন। আমি এই কোরআনের সামনে আমার অবস্থান কি? আমি কি কোরআনের সামনে আব্দ হয়ে আসতে পারি? নাকি উদাসীন হয়ে একজন আব্দ, একজন দাস, একজন গোলাম মনিবের সামনে কিভাবে আসে? কেমন বিনয়ী হয়ে আসে? কেমন অনুগত হয়ে আসে? মনিব যদি তাকে বলে এম স্ট্রেইট ফরওয়ার্ড, মানে তুমি সামনে হাঁটো। তো সামনে আগুন থাকলেও সে ঝাঁপ দিতে রাজি। ঝাঁপ দিতে বাধ্য। এমনই তো তার আনুগত্য। আমি কোরআনের সামনে আব্দ হয়ে আসতে পারি? বান্দী হয়ে আসতে পারি? বান্দা হয়ে আসতে পারি? পেরেছি? ইসকাত করে নিজেকে কোরআনের সামনে উপস্থাপন করি। কোরআন আমাকে যা বলে সেটা আমি মানতে পারি? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি এভাবে একদম নিরঙ্কুশ, নিঃশর্ত কোন ধরনের এই বাছ-বিচার ছাড়া, চুচেরা ছাড়া, টু শব্দ করা ছাড়া একদম শতভাগ কোরআনের সামনে নিজেকে উপস্থাপন করতে পারি, নিজেকে দাস বানিয়ে? এই প্রশ্নটা আমি নিজেকে করব। যদি না পারি আমি নিজেকে এই পর্যায়ে আনার চেষ্টা করি। আল্লাহ আজকের জন্য আমরা এখানে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। কোরআনের সামনে নিজেকে পরিপূর্ণ আব্দ হিসেবে উপস্থাপন করার, ইসকাত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের গাজার মা ভাই বোনদেরকে হেফাজত করুন। আরাকান এবং উইগুর মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের এক ভাই খুবই সমস্যা আছেন, বিব্রতকর অবস্থা আছেন। আল্লাহ তাআলা বিপদে অবস্থা আছেন। আল্লাহ তাআলা তাকে এবং তার পরিবার-পরিজনকে এই বিপদ থেকে উদ্ধার করে দিন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই কোরআন দর্শকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের রাতে 10:30 টাকে এবং সকাল 7:10 টাকে নিয়মিতভাবে খুব শিগগিরই শুরু করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের একটা বইয়ের কাজ চলছে। সেই বইয়ের কাজটাকে আল্লাহ তাআলা সহজ, সুন্দর এবং গুছিয়ে দিন। সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।